সিপিএম 34 বছরে 34 বছরটাই তো চুরি করে খেয়েছো। আরে আজকে আমাকে একজন বলছেন দিদি আপনার নামেও একটা কেস করেছে আজকে কোর্টে। আমি বললাম কেসটা কি? বলল আপনার অনেক প্রপার্টি বেড়েছে আর আপনাদের ফ্যামিলি সবার। আমি বললাম আমার প্রপার্টি, আমি তো চাই আমার এখানে কেন হবে? আরে ইন্টারন্যাশনাল কোর্টে হওয়া উচিত। এখানে তো বিজেপি যা শিখিয়ে দেবে তাই বলবে, তার থেকে বেটার আমার তো এভিডেন্স দেওয়াই আছে। বলুন না একটু, আমাকে দেখান 12 বছর একটানা 1 লক্ষ টাকা করে পেনশন আমি এমপি হিসেবে পেতাম, আমি নিই না। কত টাকা হয় স্টুডেন্টরা যোগ করবেন প্রতি মাসে। আমি চিফ মিনিস্টার হিসেবে ডেলি ওয়েজ অন্যান্য বিল টিল নিয়েও মাসে 3-3.5 লাখ টাকা কম করে পেতাম। 12 বছরে আমি 1 পয়সাও নিইনি। সংখ্যাটা যোগ করে দেখবেন কত হয়েছে। এমনকি বাইরে গেলে চাটাও আমি পয়সা দিয়ে খাই। গভর্নমেন্টের গাড়ি চড়াও ভাগ্যে কম হয় বিপদে না পড়লে। জিজ্ঞেস করুন তো কমরেড, একবারও ভেবে দেখেছো আমি যে বাড়িটায় থাকি ওটাও আমি ঠিকা, আমার শর্ত। আমরা প্রজা, আইন অনুযায়ী আমরা প্রজা। এটা আজকে নয়, আমার বাবা আছে 70 বছর ধরে, এগুলো সব রানী রাসমণির জমি, সেটাও আইনত প্রজা, ঠিকা শর্ত। আর কি চাও? 91 সালের পর থেকে আমি কোনোদিন এক্সিকিউটিভ ক্লাসে চড়িনি, আমি এমপি থাকলেও মিনিস্টার থাকলেও। আমি কেন বই বিক্রি করব সেটাও তাদের জ্বালা। সুভাদা চলে গেছে, সুভাদা কেন পেন্টিন বিক্রি করবে সেটাও তাদের জ্বালা। আমি বই বিক্রি করলে বলবে কেন এত বই বিক্রি হয়? এই জন্য হয় লোকে বইগুলো পড়ে অনেক তথ্য পায় এবং প্রয়োজন বলে মনে করে। যাও একটা বাজারে সার্ভে করো, করে দেখো বই মেলায় বেস্ট সেলার কার বই, যাও গিয়ে দেখো। আমি তো বই মেলায় একদিন যাই, উদ্বোধনের দিন। আমি তো নিজে বসে বিক্রিও করি না, ওই থেকেই আমার চলে। আমি দেখি কাউকে দিয়ে ভেঙিয়ে বিজেপি নানা রকম বলে বেড়ালো। আরে ব্রাত্য কেন আমাকে একটা অ্যাওয়ার্ড দিল? আরে আমি তো জীবনে কত অ্যাওয়ার্ড ছেড়ে দিয়েছি, অ্যাওয়ার্ডের প্রতি আমার কোনো স্পৃহা নেই। 1000 কবিতার একটা বই লিখুন না বসে বসে, একটু দেখি, একটু বসে লিখুন। নিজে নিজে 125টা বই লিখুন এত কাজের মধ্যেও। এবং সেটা নয়, আমার বেশ মনে আছে আমি যখন আমতার কান্দুয়াতে গিয়েছিলাম 1992 সালে, তখন আমি কংগ্রেস করতাম। আমতার কান্দুয়ার হাত কেটে দেওয়া হয়েছিল প্রায় 12-14 জনের। তখন আমি কি করেছিলাম জানেন? একটা বই বিক্রি হলে 4 টাকা করে পেতাম। তার থেকে 1,20,000 টাকা আমি 20,000 টাকা করে পরিবারগুলোকে দিয়ে এসেছিলাম। আর তার জন্য আমাকে 30,000 টাকা ইনকাম ট্যাক্স দিতে হয়েছে। বড় বড় কথা মমতা ব্যানার্জি বলে না, তাই আমি পলিটিক্সে এসেছিলাম সমাজ সেবা করব বলে। আর তোমরা আজকে কয়েকটা মিডিয়ার সাহায্যে, কয়েকটা ভাড়া করা নেতার সাহায্যে, কয়েকটা চোর চিটিংবাজ ধাপ্পাবাজ নেতার সাহায্যে প্রতিদিন তোমরা বসো আর মমতা ব্যানার্জির গায়ে কি করে কালি লাগানো যায় তার চেষ্টা করো। পার্থ চ্যাটার্জির দোষ হলেও মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ববির ব্যাপার হলেও মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ভাত কেন গরম হয়ে রইল না মমতা ব্যানার্জিকে টেনে আনবে, আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে। কি ভাবো তোমরা? মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে? মমতা ব্যানার্জি সমাজ সেবা করতে এসছে মাথা উঁচু করে, আদর্শ নিয়ে, দর্শন নিয়ে। সিপিএম 34 বছরে 34 বছরটাই তো চুরি করে খেয়েছো।